দেশটা তো দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল ঠিক, কিন্তু আমার ঘুষ খাওয়ার পুরানো অভ্যাসটা তো ছাড়তে পারতাছি না। এখন তো কোটা আন্দোলনের কারণে মানুষও টাকা পয়সা লইয়া অফিসে আয় না। স্যার আসসালামু আলাইকুম। অনেকদিন আগে তো আমি আমার সবগুলো কাগজপত্র দেয়া গেছিলাম, আমার লাইসেন্সটা কি হইছে নি স্যার? আরে তোমার কাগজগুলা লইয়াও তো আমি সকাল থেকে কাজ কাম করতাছি। তোমার দেওয়া কাগজগুলার সব কিছুই ঠিকঠাক আছে, তবে খালি একটা জায়গার মধ্যে ওই সমস্যা। এইটা ঠিকঠাক হইলেই আমি তোমার কাগজে সাইন দিয়া দিমু। একটা জায়গার মধ্যে সমস্যা বলতে? আমার জানা মতে তো আমার কাগজপত্রগুলায় কোনো সমস্যা হই নাই। আমি সব কিছু যাচাই বাছাই হইরা জমা দিয়ে গেছি, এখন আবার সমস্যা হইল কেমনে? আরে তোমার কাগজগুলার মধ্যে তো কোনো সমস্যা নাই, আসল সমস্যা হইতাছে টাকা পয়সায়। তুমি যদি টাকা পয়সার বিষয়টা সুন্দরভাবে সাইরা নেও, তাইলে এখনই আমি তোমার সামনে কথা দিলাম, আমি তোমার সব কাগজপত্রের মধ্যে সাইন দেয়া তোমার লাইসেন্সটা খুব তাড়াতাড়ি আমি বানাইয়া দিমু। স্যার, আমি তো লাইসেন্স করার লেগে সরকার নির্ধারিত যত টাকা ফিস সম্পূর্ণ টাকা পয়সা অনেক আগেই জমা দিয়ে গেলাম। আমার সাথে তো সেই টাকা দেওয়ার জমার স্লিপও আছে। তাইলে এখন আপনি আবার আমার কাছে কোন টাকা পয়সা চাইতেছেন? আরে এইটা তো সরকার নির্ধারিত ফিস না, এইটা হইল আমার ব্যক্তিগত ফিস। সরকার নির্ধারিত ফিস তুমি যত দেওয়ার তো দিছো ওই, কিন্তু লাইসেন্স করতে তো আমার আলাদা একটা ফিস আছে। এই টাকা দেওয়া ছাড়া আমার কাছ থেকে আজকে পর্যন্ত কেউ লাইসেন্স বানিয়ে নিতে পারছে না, আর আমি মনে করি না ভবিষ্যতে কেউ পারবো। ও আচ্ছা, বিষয় তাইলে এই জায়গার মাঝে আমিও তো এত সময় ধরে ভাবতাছি যে আপনি আমার দ্বারা কেন টাকা পয়সা চাইতেছেন। আচ্ছা, এখন আমার জানার বিষয় হইল আপনার ব্যক্তিগত ফিস বাবদ আপনারে আমার কত টাকা দেওয়া লাগবো, এই বিষয়টা আমার সামনে একটু ক্লিয়ার করুন। যেহেতু বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম দর অনেক বেশি, আমি চাইতাছি না তোমরার উপরে আলাদা বোঝা বাড়াইয়া দিতাম। এই কারণে আমার আগের যে ফিস, একটা লাইসেন্স কমপ্লিট বানাইয়ে নিতে 20,000 টাকা, তুমি আমার সেই ফিসটা মানে 20,000 টাকা দিয়া দিলেই হইব। লাইসেন্স বানাইতে সরকার নির্ধারিত ফিস হইল 10,000 টাকা। সেই টাকাটা অলরেডি আমি পরিশোধ করে দিয়ে দিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি আমার লাইসেন্স হাতে পাইব দূরের কথা, উল্টা আরো 2 গুণ টাকা ঘুষ হিসাবে দিয়ে যাওয়া লাগতাছে। আরে তুমি যদি টাকা পয়সা না দেও তাইলে যাও, আমি তো তোমার লাইসেন্স বানানোর লাগে জোর করতাছি না। তোমার যদি লাইসেন্সের আসলেই দরকার হয়, তাইলে আমার টাকাটা দিয়ে ওই তোমার লাইসেন্স বানাইয়া নেবার লাগবো। এছাড়া লাইসেন্স তো দূরের কথা, লাইসেন্সের লো তুমি এই অফিস থেকে পাইতে না। বাড়তি টাকা পয়সা ছাড়া লাইসেন্স বানিয়ে নেওয়ার সম্পূর্ণ টেকনিক কিন্তু আমরা ছাত্র জনতার হাতে আছে। কারণ এখনের বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। বর্তমান বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হইছে। আরে যত কিছুই হোক, তুমি আমার কাছ থেকে আমার ব্যক্তিগত টাকা পয়সা পরিশোধ করা ছাড়া লাইসেন্স কোনোদিনও বানিয়ে নিতে পারতায় না, কারণ আমার হইলেই এক জবান। আপনার এক জবানরে কেমনে 2 জবান বানানি লাগে, এই জিনিসটা আমি এখনই দেখাইয়া দিতাছি। সেইটা কোন ধরনের কাজ হইল? তুমি কি জানো যে আমি এই অফিসের কত বড় অফিসার, আর আমি চাইলে তোমার কিতা করতাম পারি? আপনি নিজেও কিন্তু জানুন না যে আমরা ছাত্র জনতা চাইলে বর্তমানে কিতা করতাম পারি। এখন তো খালি 2টা থাপ্পড় দিলাম, ছাত্র জনতারে খবর দিলে কিন্তু অফিসার জায়গা মতো থাকতো না। আরে না না, কেউ কোনো খবর দেওয়ার দরকার নাই। আমি ঘুষের টাকা পয়সা ছাড়া ওই তোমার লাইসেন্সটা হইরা দিতাছি। শিক্ষা যাও আর আমার অলরেডি হইয়া গেছে গা। এখন থেকে যেই জায়গার মধ্যে অন্যায় হইব সব জায়গার মধ্যে এইভাবেই প্রতিবাদ করা লাগবো, তাইলে এই জাতি হিসাবে আমরা মুক্তি মিলবো।